সলাম সাহেব। এটা আমাদের নতুন বাড়ি। এবার যতদিন আমার ট্রান্সফার হচ্ছে না ততদিন আমরা এখানেই থাকবো। বাবা, বাবা, বাবা ও এসে গেছে। কে এসে গেছে মেয়ে? বাবা ও, যার আমাদের অপেক্ষা ছিল, এবার সেই আমাদেরকে মুক্তি পাওয়াবে। আসুন সাহেব। সব কিছুদিন ধরে এই বাড়িতে কিরায়দার ছিল না। হুম, আমি সকালেই দুটো লোক এনেছিলাম, ওনারা ঘর পরিষ্কার করে গেছেন। ঠিক আছে, আসুন চলো ভেতরে। আসুন। সামলে। খুব সুন্দর বাড়ি, তাই না? ভালো আছে না? হুম। বান্টি, আমার মনে হচ্ছে ভেতরে বেডরুমটা হবে। চল কি দেখি। খুব সুন্দর রুমটা। হ্যাঁ? মামা, কি হলো মামা? কিছু না বান্টি, চল। কি গো, বাড়ি দেখে নিয়েছো? খুবই সুন্দর। বাবা, খিদে পেয়েছে। ওহো, বান্টির খিদে পেয়ে গেছে। একটা কাজ করি, আমরা আজকে খাওয়া বাইরে খেয়ে নিই। হুম, ঠিক আছে? ঠিক আছে, হ্যাপি? চলো। চলো। আসুন। সামলে। आलू আছে, পেঁয়াজও আছে, टमाटर और भिंडियों আছে, লৌকি আছে, পালকও আছে। সবজি আলা, 1 মিনিট। দাদা, ভিন্ডির দাম কত? কি হলোটা কি? ক্ষমা করবেন দিদি, আমায় লাগলো আমার কান বেজেছে। এখন কাল পর্যন্ত তো কেউ থাকতো না এখানে। না না, আমরা তো কাল রাতে এখানে থাকতে এসেছি। এখন তো আমাদের রোজই তরকারি দরকার পড়বে, তবে আপনি রোজই এসে দিয়ে যাবেন। হ্যাঁ দিদি, দিয়ে দেবো, আপনাকে সবজি দিয়ে দেবো। দিদি, এই মাকানটা আপনি কিনেছেন? না না, আমরা তো এটা রেন্টে নিয়েছি। কেন, কিছু বিশেষ ব্যাপার? হ্যাঁ, কি বলবো দিদি, এই লোকজন আছে না অনেক বদমাশ।
বলে যে এই বাড়িতে হাওয়া প্রেতও থাকে। হ্যাঁ? আমি তো এখান থেকে প্রত্যেক দিন যাই, আমাকে তো কোনো হাওয়া প্রেত দেখা যায় না। থাকতে দাও দিদি, থাকতে দাও, এরা লোকজন আছে এই বলতে থাকে, এসব ফালতু বকে। এবার বলো তোমার কি লাগবে? পদ্মিনী, পদ্মিনী, মনে হচ্ছে সাহেব ডাকছে আপনাকে। দিদি তুমি চলো, আমি সবজিটা পৌঁছে দিচ্ছি, চলো। ঠিক আছে দাদা। পদ্মিনী, পদ্মিনী, জুস নিয়ে এসো। হুম, আমি তরকারি আনতে একটু বাইরে কে গেলাম, তুমি দেখছি নিজেই জুস বানিয়ে ফেলেছো। জুস? হ্যাঁ। পদ্মিনী, তোমার এই সকল বেলার ইয়ার্কি আমি বুঝতেই পারি না। ওকে বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কেননা তোমাকে বান্টির সাথে স্কুলে যেতে হবে, ওর অ্যাডমিশন করানোর আছে। না 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 না, দেখো আমি আজকে এটা করতে পারবো না, আমায় পুলিশ স্টেশনে গিয়ে চার্জ নিতে হবে। ইউ প্লিজ ডু ইট ফর মি। ওকে, ওকে। থ্যাংক ইউ। হুম, তাহলে এই ব্যাপার, পুরো কিচেনটাকে সেট করে দিয়েছেন, আমাকে জানালো না। এইটাই তো ভুল করলেন এসিপি সাহেব, সব কিছু সেট করে দিয়েছে কিন্তু মিক্সিটা বন্ধ করতে ভুলে গেছেন। আরে বাপরে, বান্টিকে তো দুধ দেওয়ার ছিল, আমি তো ভুলেই গেছি। মাম্মি, বান্টি তুই আমাকে ভয় পাইয়ে দিলি। মাম্মি, এত বড় গ্লাসে দুধ কেন দিয়েছো তুমি? দুধ? এই দুধটা তোকে কে দিল? তুমিই তো দিয়েছো দুধ, আর কে দেবে মা? আমার রুমে আর কে আসবে বলো তো? আমি তো বাথরুমে ছিলাম। মাম্মি, আমার মনে হয় আজকাল তুমি ভুলতে লেগেছো। হয়তো হয়তো তোর বাবা রেখেছিলেন। এবার কথা কম বল, আর তাড়াতাড়ি এই দুধটা খেয়ে নে, আর তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে পড়, আমি তোকে স্কুলে ছেড়ে দেবো, ঠিক আছে? চল। কি গো, কি কথা হচ্ছে মা ছেলের মধ্যে? বাবা, এইটা দেখো না, এই দুধের গ্লাসটা আমার রুমে মা রেখে গেল, আর বলছে কি আমি তো রাখিনি। আরে বাবা, আমার সঙ্গেও এরকমই হয়েছে। তোমার মা জুসের গ্লাস আমার রুমে রেখে দিয়েছিল আর বলছে আমি নিজেই বানিয়েছি।
দেখো আর ড্রামা করো না। জুসের কি বলবো, তুমি তো আমার পুরো কিচেনটাই সেট করে দিয়েছো। কিচেন? আর ইউ সিরিয়াস? হোয়াট ইউ সেইং? কি বলতে চাও তুমি? মানে এটা যে সকালবেলা থেকে আমি শুধু একটাই কাজ করেছি, আর ওটা হচ্ছে আমার এক্সারসাইজ। তাহলে ওই জুসটা তুমি বানাওনি তো কে বানালো? কি ব্যাপার পদ্মিনী? না কিছু না, চল বান্টি তোকে স্কুলে ছেড়ে আসি। ফানি। কনস্টেবল, ভেতরে এসো প্লিজ। আপনি ডাকছিলেন স্যার? হুম। আমার এই এরিয়ার মোস্ট ওয়ান্টেডের লিস্ট চাই। হ্যাঁ। ইয়া ইয়া আই নো, আমি আজকেই জয়েন করেছি। ইয়া 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 না না, ইট উইল বি টেকেন গ্রাউন্ড। ইয়া স্যার হ্যাঁ। এই নিন ফাইল। হুম। ওকে, স্যার আমি আসি। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি চেক করে নিচ্ছি। ইয়া ইয়া ওকে। করোনা মর্ডার কেস? Oh God. কোথায় গেল ও? কে সাব? ওই যে লেডি কনস্টেবল আমার ক্যাবিনে এসেছিল। সাব আপনি কিছুদের আগে তো ভিতরে গিয়েছিলেন, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। আপনার ছাড়া তো কেউ বাইরে বেরোয়নি। কি? হ্যাঁ সাব। না কিন্তু এখন কেউ ও ও- श्री आनंदो श्रीवास्तव, प्लॉट नंबर 7, कैप्टन विला, जेजे रोड। এটা কি করে হতে পারে? এটা তো আমার বাড়ির অ্যাড্রেস। আমি তরকারি আনতে একটু বাইরে কে গেলাম, তুমি দেখছি নিজেই জুস বানিয়ে ফেলেছো। ওই জুসটা তুমি বানাওনি তো কে বানালো? বাবা এইটা দেখো না, এই দুধের গ্লাসটা আমার রুমে মা রেখে গেল আর বলছে কি আমি তো রাখিনি।
আপনি কে? কি কাজ আছে? আচ্ছা, শুনেছি এখানে এসিপি রাথোর থাকতে এসেছেন। আগে হ্যাঁ, আমি ওনার ওয়াইফ। বলুন কি কাজ আছে? আসলে ওই দেখুন, উনি পুলিশ স্টেশনের কাজ পুলিশ স্টেশনেই দেখেন, ঘরে নয়। আসলে এতে একটা অ্যাপ্লিকেশন আছে। আমার কেস ফাইল পুলিশেরা বন্ধ করে দিয়েছে। আমি ওটাকে রিওপেন করতে চাই। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন। এটা এসিপি সাহেবকে দিয়ে দেবেন। আমি আপনাকে বললাম না যে উনি পুলিশ স্টেশনের কাজ পুলিশ স্টেশনেই দেখেন। এবার আপনি যান। শুনুন না প্লিজ। আমি বললাম না। আরে তুমি, ওই মেয়েটা কোথায় চলে গেল? মেয়ে? হ্যাঁ, কোন মেয়ে? ও তো এখানেই ছিল, জানি না কোথায় গেল। না, এখানে তো কেউ ছিল না, আমি এলাম ব্যাস। দেখো, এই এনভেলপটাও এখানে ছেড়ে গেছে তোমার জন্য। Letter? আমি ওকে কতবার বুঝালাম যে পুলিশ স্টেশনের কাজ পুলিশ স্টেশনে গিয়ে করো, কিন্তু ও শুনলই না। আর এইটা এখানে ছেড়ে গেল তোমার জন্য। হবে কেউ। চলো ভেতরে চলো। হ্যাঁ, ও মাই গড। কি হলো? পদ্মিনী, তুমি এই মেয়েটার ফটো দেখছো? ওই মেয়েটাই তো এটা নিয়ে এসেছিল এখানে। কি? হ্যাঁ এই মেয়েটা নিজেই তোমাকে এই লেটারটা দিল? হ্যাঁ। তুমি জানো এই মেয়েটা মারা গেছে? কি? হ্যাঁ, আর পুলিশ এই কেসটাকে আনসলভ মনে করে বন্ধ করে দিয়েছিল। আর পুলিশ স্টেশনে আজকে এই মেয়েটাই নিজের ফাইল আমাকে দিল। তাহলে এই ঘরে আমরা থাকতে পারবো না। আমি তো এই ঘরে থাকবো না। শোনো পদ্মিনী, তুমি এখনই কনক্লুশনে পৌঁছে যেও না। একটা কাজ করছি, আমি আগে ওদের সঙ্গে কথা বলি যে আমাদের এই বাড়ি দিয়েছে। ওকে? ঠিক আছে। বাহ, এই নাও চা। হ্যাঁ, কি দারুণ। বাহ, বিয়ের পরে তো আজকে চা খাচ্ছি। ব্যাপারটা কি বলো তো, আজ খুব খুশি লাগছে তোমায়? ফোন কার চলে এসছে? হ্যালো, প্রভু দয়াল স্পিকিং। হ্যাঁ, হ্যালো আঙ্কেল, রোহিত বলছি আমি। আরে রোহিত বাবা, কখন আসলে বাবা? খুশি থাকো, খুশি থাকো। বাবা, তুমি নিজের ফ্যামিলিও এনেছো? হ্যাঁ আঙ্কেল, আমি আজকে চার্জও নিয়ে নিয়েছি। আঙ্কেল, সব কিছু তাড়াহুড়োতে হয়ে গেল, সেই জন্য কন্ট্যাক্ট করতে পারিনি। কোনো কথা নেই বাবা। আচ্ছা এটা বলো, ওই বাড়ি কেমন আছে যেখানে তুমি থাকছো? ওইখানে কোনো কারণের কষ্ট তো নেই? আঙ্কেল, অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছি। উমেশ কোথায়? ওই আমাকে এই বাড়ি করিয়ে দিয়েছিল। বাবা, ওরা অচানক ট্রান্সফার হয়ে গেছে, ওকে গুয়াহাটি যেতে হলো। এমনি কি কথা আছে? আঙ্কেল, আমি ওই এস্টেট এজেন্টের সঙ্গে কথা বলতে চাইছি যে আমাকে এই ঘর করিয়ে দিয়েছিল। ও পুটেশ আঙ্কেল ছিল, কি নাম ছিল ভুলে গেছি। হ্যাঁ, ও চমনলাল তো নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, চমনলাল এই নামই ছিল ওনার। আরে বাবা, ওর নম্বর তো আছে আমার কাছে, তুমি হোল্ড করো, আমি ডায়েরিতে দেখে বলছি তোমাকে। 1 মিনিট। হ্যাঁ প্লিজ আঙ্কেল। হ্যাঁ লিখো বাবা, চমনলাল বগ্গা, খুদা বক্স স্টেট এজেন্সি, MG রোড। আর ওর ফোন নম্বর আছে 28880544। লিখলে? ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। ওকে। বলুন, আমি রোশন বগ্গা, মিস্টার চমনলাল বগ্গার ছেলে। জি, আমি মিস্টার চমনলাল বাগার সঙ্গে কথা বলতে চাইছি। উনি তো জীবিত নয়। আই অ্যাম রিয়েলি ভেরি সরি অ্যাবাউট দ্যাট। কিন্তু আগেবার যখন দেখা করেছিলেন তখন ও একদমই ঠিক ছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি মাঝেই আমার মা আর বাবার মার্ডার করে দিল। কি? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি লন্ডনে থাকি, আর আমার সব ফ্যামিলি ওইখানেই থাকে। আমি কতবার নিজের মা বাবাকে বললাম যে আমার সাথে লন্ডন চলে আসো, কিন্তু ও মেনে নেয়নি। আর ওর পরিণাম। খুব কষ্ট হলো আমার এটা শুনে।
আই এম রিয়েলি ভেরি ভেরি সরি অ্যাবাউট দ্যাট। অ্যাকচুয়ালি যেই বাড়িতে আমি থাকি ওই ঘরটা আমাকে আপনার বাবাই করিয়ে দিয়েছিলেন, সেই জন্য। দেখুন এসিপি সাহেব, যদি আপনারও বাড়িতে প্রবলেম আছে তাহলে আমি আপনার এই মামলা কোনো হেল্প করতে পারবো না। এমনি এসিপি সাহেব, শহরটা এত ভয়ঙ্কর হয়ে গেছে যে কেউ খুনি কোনো বয়স্ক বুড়োকে দেখে বাড়িতে ঘুষে মেরে চলে যায়। আর এরকম হবে না, খনি ধরা পড়বে আর ওর অপরাধের শাস্তিও দেওয়া হবে। হ্যাঁ, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আই হোপ সো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, খুব তাড়াতাড়ি আপনি শুনবেন যে অপরাধী ধরা পড়েছে। থ্যাংক ইউ। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু করিনি, আমাদের মেরো না, ছেড়ে দাও আমাকে, আমাদের যেতে দাও। আমরা কি অন্যায় করেছি? ছেড়ে দাও, আমাদের মেরো না, ছেড়ে দাও কি আমাকে, খারাপ করেছি আমরা? ছেড়ে দাও। মেরো না আমরা আমাকে, কি করেছি? আমরা কিচ্ছু আমাদের করিনি। মেরো না, আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও। এই! কি হলো তোমার? আর আর এত ঘেমে গেছো? বলো, কি হয়েছে তোমার? আমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি কি দেখেছো তুমি স্বপ্নে? বলো না কিছু না, কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। প্লিজ। তোমার আমার দিবি, বলো না কি দেখেছো স্বপ্নতে? তুমি ঘুমিয়ে পড়ো, যাও। না, তুমি আমায় বলো, বলো। পদ্মিনী, আমি স্বপ্নে তো ওই মেয়েটাকে দেখলাম, ওই যে মেয়েটা মারা গেছে না, আমি দেখলাম যে ওকে আর ওর বাবাকে এই হলেই কেউ খুন করে দিয়েছে, আমাদের এই হলে। হলে? হ্যাঁ। শোনো, আমরা আমরা একবার গিয়ে দেখি কি? দেখো, স্বপ্ন এসেছিল, সত্যিকারের না, তুমি যাও। শোনো, আমার খুবই ভয় পাচ্ছে। আমরা আমরা একবার গিয়ে দেখি প্লিজ। চলো না, চলো। ঠিক আছে, চলো। দেখলে, কেউ নেই। আমি বলেছিলাম না, শুধু স্বপ্নই আছে। চলো। দাঁড়ান এসিপি বাবু,
তুমি তুমি হ্যাঁ, আমি করুণা শ্রীবাস্তব। এক্ষুনি আপনি যা কিছু দেখেছেন এই বাড়িতে সেটাই ঘটেছিল। খুনিরা প্রথমে আমার মা বাবার খুন করেছিল, তারপর আমার। আর সেদিন থেকে আমি ন্যায়ের জন্য ঘুরে বেড়াচ্ছি। শুধু আমিই নয়, আমার সাথে সাথে আমার মা বাবারও ন্যায় চাই। আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। আমি শুধু এইটুকুই চাই যে সেই মানুষগুলো শাস্তি পায় যারা এতটা নৃশংসভাবে সেই বুড়ো মানুষগুলোকে মেরে ফেলে, যারা আগের থেকেই কমজোর আর অসহায় থাকে, নিজের রক্ষা নিজে করতে পারে না। দেখো, আমি তো এখনই এসেছি, কিন্তু পুলিশ এই কেসের ব্যাপারে অনেক খোঁজ খবর নেওয়ার পর এই কেসকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? ওই হত্যাকারীরা আগের থেকে জানতো যে আলমারিতে আমার গয়নাগাটি আর টাকা পয়সা আছে। এটার মানে এটাই হলো এসিপি সাহেব, যে এইরকম কোনো না কোনো মানুষ নিশ্চয়ই ছিল যে এই কথাটা জানতো আর সেই হত্যাকারীদের খবর দিয়েছে। তুমি ঠিক বলছো। আমি এই কেসকে রিওপেন করব, আর আমি দেখব যে এই কেসে কি এইরকম আছে যেটা ছুটে গেছে, যেটাতে খুনি বাঁচা গেছে। আর ডিপার্টমেন্ট এটাকে চুরি আর মার্ডারের নাম দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছে। এসিপি সাহেব, আমি আপনার কাছে এই আশা করে এসেছি যে আমার সাথে ন্যায় হোক। পদ্মিনী, আমি ফয়সলা করে নিয়েছি। এবার আমরা এই বাড়িতেই থাকবো। হ্যাঁ রোহিত, করুণাকে ন্যায় দেওয়াতেই হবে। স্যার। ইন্সপেক্টর দেশমুখ, প্লিজ সিট। থ্যাংক ইউ স্যার। ইন্সপেক্টর, ওই করুণা শ্রীবাস্তব অ্যান্ড ফ্যামিলি মার্ডার কেসের খোঁজ খবর আপনি করেছিলেন? ইয়েস স্যার। আমি খুনিদেরকে খুঁজতে অনেক চেষ্টা করলাম, কিন্তু পরিণাম কিছু বেরোয়নি। কোনো গোপন জিনিস পাইনি। ওই বাড়িতে দুটো বয়স্ক ছিলেন, সঙ্গে একজন মেয়ে ছিল যে কাজের ব্যাপারে সবসময় বাইরে থাকতো। কিন্তু মা বাবার সঙ্গে ওনার মেয়ে করুণার তো মার্ডার হয়েছিল। স্যার, আমার মনে হচ্ছে এই কেসটা লুটপাটের ছিল, আর এই কাজে এই শহরে অপরাধীর কোনো হাত ছিল না। আমরা প্রচুর লোককে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু ও সবাই কোনো ঠোস সাবুত না থাকলে ওনাকে সবাই ছেড়ে দেওয়া হলো। ইন্সপেক্টর দেশমুখ, আপনি শুধু ওদেরকে অ্যারেস্ট করেছিলেন যাদের পুলিশ রেকর্ড আছে, কিন্তু এই কাজ ওদের আছে যার কোনো পুলিশ রেকর্ড নেই। স্যার, মকাই ওয়ারদাতে যে ফিঙ্গারপ্রিন্টসগুলো পেয়েছিলাম, কোনো ক্রিমিনালের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হচ্ছিল না। এবার পাওয়া যাবে। ইন্সপেক্টর দেশমুখ, আপনাকে এখানে ডাকার শুধু একটাই কারণ ছিল। আপনি ওদের ডিটেলস দিন যাদের আপনি এই কেসের জন্য অ্যারেস্ট করেছিলেন। স্যার, ওই নামগুলোকে কি করে ভুলতে পারবো, কেননা এই কেসে আমার খুব বদনামি হয়েছিল। স্যার, হাওয়ালদার মোড়ও ওনাকে ভালো করে চিনেন।
হুম, ঠিক আছে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। আমি এই কেসকে রিওপেন করতে যাচ্ছি। নিশ্চয়ই স্যার, আপনি যদি আমার প্রয়োজন হয় ডেকে নেবেন। ঠিক আছে। হুম। আরে কি করছেন দাদা, ভালোভাবে ওজনটা করুন না। তুমি একদম চিন্তা করো না দিদি, আমি 2 টাকা নিশ্চয়ই বেশি নিই, কিন্তু সবজিটা ভালো করে ওজন করি আর একদম ফ্রেশ জিনিস দিই। নাও রেখে নাও। হাই শাবাশ। নমস্কার এসিপি সাহেব। নমস্কার। কি নাম তোমার? আর তোমাকে বললো যে আমি এসিপি? সাহেব, সবজির ব্যবসা করি, তো রাত দিনে তো পুলিশওয়ালার সাথে পালা পড়তেই থাকে। আর এমনি আপনার মাকানমানির ছেলে আলাপ হয়েছিল, ওই বলল যে আপনি এসিপি আছেন। আচ্ছা। হ্যাঁ সাহেব, ও সবসময় এখানে আসতে থাকে। পদ্মিনী, তুমি সবজি নিয়ে ভেতরে যাও, একটু চা বানাও। হ্যাঁ। আমি এখনই আসছি। আচ্ছা, একটা কথা বলো। হ্যাঁ সাহেব। আমার আগে যে লোকটা এই বাড়িতে ভাড়ায় থাকতো, তুমি ওদেরও সবজি বিক্রি করতে? হ্যাঁ সাহেব, করোনা দিদি আর ওনার মা বাবা, ওরা খুব ভালো লোক ছিল। জানি না কে ওদের মেরে চলে গেল। অনেক দিন তো আমিও এইখানে আসা যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কেননা যখনই আমরা আসতাম এই বাড়িকে দেখলে আমাকে করোনা দি ফেস দেখা দিত। তুমি এটা বলে না যে তোমার থেকে কে সবজি কিনতো, করুণা না ওর মা বাবা? না না সাহেব, উনি একটা চাকর রেখেছিল, তার নাম সন্তোষ ছিল। আচ্ছা। হ্যাঁ সাহেব, কিছুদিন আগে আমি সন্তোষকে ওয়ারলিতে দেখলাম। সন্তোষ? ও দেখতে কিরকম? সাহেব ঠিকঠাক হাইট আছে, একটু সাবলা আছে, আর কাটি অনেক ভালো আছে। বয়স্ক এমনি 20-25 হবে সাহেব। তুমি নিজের নাম বললে না এখনো? নাম তো বলে দাও। আমার নাম রাম বলি আছে সাহেব, রামবলি যাদব, जौनपुर जिला उत्तर प्रदेश। রাম বলি যাদব। আচ্ছা, যদি তোমার সঙ্গে কন্ট্যাক্টের দরকার পড়ে, কোথায় আর কি করে করা যাবে? ফোন নম্বর নিয়ে নাও সাহেব, আমার কাছে মোবাইল থাকে। আচ্ছা। এমনিও সবজি উবজি নেওয়া থাকে, মোবাইল করে দিন। আমি নাও থাকলে মোবাইল করে দিন, আমি ফরেন চলে আসবো সাহেব। নাম্বার বলো। 982 হুম 00 300 হুম হুম 37। ঠিক আছে, থ্যাংক ইউ। পালিয়ে কোথায় যাবি সন্তোষ? এটা এটা এই আওয়াজ। এবার তুই কোথাও যেতে পারবি না সন্তোষ। খুলো খুলো খুলো। আরে দিদি, খবরদার যদি তুই আমাকে দিদি বলিস। যখন আমার হত্যাকারীদের জন্য তুই দরজা খুলে দিচ্ছিলিস, তখন তোর এই দিদির কথা মনে পড়েনি?
এ পালিয়ে যাচ্ছিল। এর মানে একে কেউ বলে দিয়েছিল যে আমি একে ধরতে আসছি। হ্যাঁ, যে ওকে এটা বলেছে সেই আমার আর আমার মা বাবার হত্যাকারী। কে আছে ও? বল কে? কে আছে ও? বল বল বল। मैं कम इन सर? या कमिंग। थैंक यू सर। सर, ইন্সপেক্টর দেশমুখ, কি ইনফরমেশন আছে? সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। স্যার, কিছুদিন আগে একজন সিটিজেনের আবার মার্ডার হয়েছে, আর ওইখানে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গিয়েছিল ও করুণা শ্রীবাস্তব বাড়ির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ম্যাচ করে যাচ্ছে। What? হ্যাঁ স্যার, কিন্তু এদের কোনো পুলিশ রেকর্ড নেই। খুনিদেরকে ঢুঁড়তে আমাদের খুব প্রবলেম হচ্ছে স্যার, এই জন্য আপনার প্রয়োজনের দরকার আছে স্যার। আর ওই খুনিদের মধ্যে একজনকে অ্যারেস্ট করে আমি এখানে নিয়ে এসেছি। কি? আর আমি একদম ঠিকভাবেই জানি যে ওর ফিঙ্গারপ্রিন্টস ওই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অবশ্যই ম্যাচ করবে। কি আমি ওকে দেখতে পারি? শিওর, হোয়াই নট। আসুন। এ হচ্ছে সন্তোষ। এটা এই ফেসটা তো কিছু জানা পরিচনা লাগছে স্যার। হ্যাঁ, মনে এসছে। আমি যখন করোনা মার্ডার কেসে ছানবিন করছিলাম, লোকে ভিড়ে একে 2-3 বার দেখেছিলাম। এ করুণার চাকর, ওর বাড়িতে কাজ করত। এর ফিঙ্গারপ্রিন্টস আমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। আজকে কোর্ট থেকে রিমান্ড নিয়ে এর খোঁজ খবর নেওয়া হবে। স্যার, এর ঘরে তালাশিও নিতে হবে আমাকে। হয়তো এর বাড়ি থেকে চমনলাল বাগ্গার কিছু মালও পাওয়া যায়। হুম, হতে পারে। তুমি এর বাড়ির খোঁজ খবর নাও আর ওই রিপোর্টটা নিয়ে আমাকে জানাও কি হলো। ওকে স্যার। হুম। বাবা, বাবা, কি কথা আছে মেয়ে? বাবা, সন্তোষ ধরা পড়ে গেছে। কি? হ্যাঁ মা, মনে হয় এবার আমরা এই জীবন থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাব। এসিপি রোহিত ওই হত্যাকারীদের প্রমাণ পেয়ে গেছে, আর সন্তোষও ধরা পড়ে গেছে। আজকের রাত ওর জীবনের শেষ রাত্রির হবে বাবা। ব্যাস, আর শুধু কটা দিন আমরা বান্টি, তুই এখানে কি করছিস বল? মাম্মি, কিছু আওয়াজ আসছিল। আওয়াজ আসছিল, কিন্তু এখানে তো কাউকেও দেখা যাচ্ছে না। বান্টি, অনেক রাত হয়ে গেছে, শোয়ার সময় হয়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো। দিদি, আমি তোকে মানা করেছিলাম না দিদি বলে ডাকতে? ভুলে গেছিস? ভুলে গেছিস সেদিন রাতে তুই কি করেছিলিস? আমি তোকে মনে করাচ্ছি।
আহ! কিরে সন্তোষ, সব ঠিক আছে না? সব কিছু ঠিক আছে। দিদি বাড়ি থেকে বাইরে গেছে। এর থেকে ভালো সময় আর আসবে না। চুপচাপ ভিতরে আসো, আসো। সব তৈরি আছে তো? সব রেডি আছে। সব চুপচাপ মাল নিয়ে বেরিয়ে চল, বুঝেছিস? হ্যাঁ, আমাদের শুধু মালটা এখান থেকে তুলতে হবে আর নিয়ে চলে যেতে হবে। তুই ভাবছিস কেন এত? চুপচাপ থাক। দেখো, কাজটা খুব সাবধানে করবে, বুঝলে না? আর দিদি ঘর দিয়ে বাইরে গেছে। আর দেখো, বাড়ির সবাই লোক ঘুমিয়ে আছে। দেখো, আমি কোনো মুসিবত চাই না। আমি যা বলছি ধ্যান দিয়ে শুনো। সন্তোষ, বাবা তুমি? কে আছে এরা? আর এত রাত্রে এরা কি করছে এখানে? চুপ কর বুড়ো, নাহলে এখানেই কেটে রেখে দেব। চিৎকার করিস না, একটু চিৎকার করলে না এখানেই কেটে রেখে দেব। কিন্তু চাও কি তোমরা? এই বাড়িতে কিছু নেই। চুপ কর বুড়ো। প্রফুল, তুমি? হ্যাঁ আমি। খুব চালাক মনে করছিলে এই বাড়িতে কিছু নেই। তোমার মেয়ের বিয়ের জন্য যে গয়নাটা বানিয়েছিল ওটা এখানেই আছে না? আর ওর দহেজের জন্য যে 2.5 লাখ টাকা এখানে রেখেছিল ওটাও এখানে আছে না? প্রফুল, আমি যে গয়না তোমাকে দেখিয়েছিলাম ও বিয়ের পর তো তুমিই হবে, তাই তো? তোমার কি মনে হচ্ছে এই একটু টাকার জন্য আমি তোমার মেয়েকে সারা জীবন নিয়ে আমি মাথায় রাখবো? আমি তো ভেবেছিলাম সন্তোষের সঙ্গে মিলে সব টাকা নিয়ে বেরিয়ে যাব, কারোর আমার উপরে সন্দেহ হবে না, তোমারও হতো না। কিন্তু তোমার তো ভাগ্যই খারাপ আছে, তুমি আমায় দেখে নিলে। এবার টাকা তো যাবেই, সঙ্গে তোমার প্রাণও যাবে। আ! ছাড়ো, ছাড়ো আমাকে। আমি আমি তোমাকে এইভাবে করতে দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো। ছাড়ো, ছাড়ো আমাকে। আ! না! না! ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সন্তোষ, কোথায় গেল সবাই? মা, বাবা, মা। আহ! বাবা, 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 বাবা।
সন্তোষ, প্রফুল, কেউ একজন মা বাবার খুন, মা বাবার এবার মনে পড়ছে কত নৃশংসভাবে মেরেছিল ওরা আমাকে আর আমার মা বাবাকে, আর তুই শুধু দেখে গেলি। আরে তুই তো এই হত্যাকারীগুলোর জন্য দরজাও খুলেছিস। দিদি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কি বললি? ভুল হয়ে গেছে? কি বলেছিলিস তুই আমাদেরকে? যে তুই একজন অনাথ, আর দয়া করে তোকে আমাদের ঘরেতে একটা জায়গা দিয়েছিলাম, সেটার তুই এই দাম দিলি? আমার দ্বারা ভুল হয়ে গেছে দিদি। দিদি, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করে দেব? যখন আমার মা বাবাকে মারা হলো আর আমি ওখানে পৌঁছলাম, তখন তুই কি করলি? ওরা আমাকে নৃশংসভাবে মারলো আর তুই দেখে গেলি। আমি অনেক বড় ছোট আছি, অনেক কমিনা আছি। আমাকে ক্ষমা করে দাও দিদি। না, আমি তোকে ক্ষমা করব না। আজ তোরও হত্যা হবে, আর সবাই এটা মনে করবে যে তুই আত্মহত্যা করেছিস। আরে না না, আমাকে ক্ষমা করে দাও। আমাকে একবার ক্ষমা করে দাও দিদি। আরে তুই তো আমার আর আমার মা বাবার হত্যা করার পরে তুই ওদের সাথে মিশে অন্য বুড়ো মানুষকেও মেরেছিস। ওই চুরির মালগুলো আজও তোর বাড়িতে আছে। পুলিশ তোর ঘরে তল্লাশি নিচ্ছে, আর এতক্ষণে ওই চুরির জিনিস পেয়েও গেছে। আর পুলিশকে ওটা দিয়ে ওই সব প্রমাণ পেয়ে যাবে, যেটা না থাকার জন্যে আমার আর আমার মা বাবার হত্যার ফাইল বন্ধ হয়ে গেছিল। সন্তোষ, আমি তো তোকে আগেই শেষ করে দিয়ে থাকতাম, কিন্তু তোকে এই জন্য জীবিত ছেড়ে দিয়েছিলাম যাতে তোকে দিয়ে পুলিশ এই কেসের সত্যিটা অবধি পৌঁছতে পারে। কিন্তু এখন আর আমার তোর প্রয়োজন নেই। আরে আমাকে কেউ বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও। আরে কেউ আছে? আরে 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 কেউ আছে? আরে কেউ আছে? আমাকে ক্ষমা করে দাও। আজ তোর এই আওয়াজ কারোরও কান অবধি যাবে না। আরে বাঁচাও আমাকে। এই হবলদার, আমাকে বাঁচাও। আমার কথা কেন শুনতে পাচ্ছ না? আরে আরে শুনো। ও ও স্যার, আমাকে বাঁচাও। আরে শুনো, এই হবলদার। হ্যালো, হ্যালো স্যার, আমি হাওলাদার প্রদীপ বলছি স্যার। কি হয়েছে? স্যার, যাকে হাওলাতে বন্ধ করেছিলেন। কে? সন্তোষ? হ্যাঁ স্যার, ও মারা গেছে স্যার। কি? মরে গেছে? আমি আসছি। কি হলো? করোনার যে খনিকে আমি ধরে নিয়েছিলাম, হলদার ফোন করেছিল যে ও মারা গেছে। মরে গেছে?
করোনা হ্যাঁ এসিপি সাহেব, সন্তোষ নিজে মরেনি, আমি ওকে মেরেছি। তুমি ওকে মারলে? কেন মারলে তুমি? আইন ওকে শক্ত থেকে শক্ত সাজা দিত, কেন মারলে তুমি? এসিপি সাহেব, আইনের শাস্তির জন্য এখনো আরো দুজন অপরাধী বাকি। ওদের মধ্যে একজনকে তো আমি জানি। না না এসিপি সাহেব, আপনি পুরোপুরিভাবে এখন ওকে জানেন না। ওরা দুজন এখন আরেকটা ওল্ড কাপলের মার্ডারের প্ল্যান করছে। কার খুন? আপনার বন্ধু উমেশের মা বাবার হত্যার প্ল্যান। ও নো, ও আমায় ওখানে যেতে হবে। না না এসিপি সাহেব, এখন নয়। এখন তো ও শুধু প্ল্যান বানাচ্ছে। আর ওদের মধ্যে একজন হলো এই বাড়ির মালিকের ছেলে প্রফুল কানাকিয়া। হ্যাঁ এসিপি সাহেব, প্রফুল কানাকিয়া। এই বাড়িতে ওর খুব আসা যাওয়া ছিল, আর ও আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। শাদির মন? হ্যাঁ এসিপি সাহেব, ও যে বাড়িতে ওল্ড কাপলের হত্যার প্ল্যান করত, আগে সেই বাড়িতে গিয়ে নিজের জায়গাটা পাকা করে নিত, যাতে ওর উপরে কারো সন্দেহ না হয়। আর এই আলাপ পরিচয় দিয়ে ও এটাও জানতে পেরে যেত যে ওই বাড়ির দামি জিনিস কোথায় রাখা আছে, আর সেই জিনিসগুলো কতটা দামি। এইভাবে এসিপি সাহেব, যখন আমি ট্যুর থেকে বাড়ি ফিরলাম, তখন আমি কোনোভাবেই এটা জানতে পারিনি যে কবে ও আমার মা বাবার ফেভারিট হয়ে গেছিল। কে? আরে দিদি, আপনি এত তাড়াতাড়ি ট্যুর দিয়ে চলে এসছো? হ্যাঁ, ট্যুর হয়ে গেল। ভালো। আর তুই কেমন আছিস? আমি ভালো আছি। আর মা বাবা কোথায়? উনি তো প্রফুল দাদার সাথে ক্যারম খেলছেন। প্রফুল? হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনি চলে এসেছেন। না না শোন, আমি নিজে দেখা করে নিচ্ছি, তুই জিনিস রেখে ঠিক আয়। আছে। প্রফুল, দেখেছো? বাহ আঙ্কেল বাহ। এবার তুমি খেলো, দেখাও তোমার কারিশমা, দেখাও দেখাও। হ্যাঁ দেখা। এই, এবার তোমার বাড়ি। হ্যাঁ দেখা দেখা। বাহ, খুব ভালো। আরে করুণা, এসে গেছিস মামনি? মা, আসো বাবা, মা। কেমন আছো তুমি? ব্যাস, বস। আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। ইনি আছেন প্রফুল, আমার মাকান মালিকের ছেলে। আর ইনি আছেন করুণা, আমার মেয়ে। হ্যালো। হ্যালো, আমি প্রফুল, প্রফুল কানাকিয়া। করুণা, তুই এখানে বস আর খেল, আমি তোদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে মা। আসো মা, বসো। মা, সব সময় তুমি ট্যুরে যেতে থাকতে না, তখন আমরা আমাদেরকে একা ভাবতাম। কিন্তু এইবারে একদম এরম হয়নি, কেননা প্রফুল প্রতিদিন বাড়িতে আসে, আমাদের সাথে উঠে বসে, খেলেও খেলে, আর সময় কিভাবে কেটে যায় কিছু বুঝতেই পারি না। থ্যাংক ইউ। ওই হত্যাকারীর উদ্দেশ্য আমি জানতেই পারিনি। ও আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো, আর আমি ওর জালে ফেসে গেলাম। এসিপি সাহেব, প্রফুল আমাদের ফ্যামিলি মেম্বারের মতন ছিল। ও আমাদের বাড়ির বিষয়ে সব কিছু জানতো। একদিন ও বাবাকে বলল যে ও আমাকে বিয়ে করতে চায়। বাবা খুব খুশি হলো, মাও খুব খুশি হলো। বাবা ওকে নিজের ফ্যামিলি মেম্বার ভেবে ওকে আমাদের বাড়ির অবস্থা সব কিছু বলে ফেলল, আর আমার বিয়ের গয়না ওর সামনে রেখে দিল। দেখো বাবা, আমার কাছে যা কিছু আছে, এই গয়না আছে, যেটা আমি এই বিয়ের জন্য রেখেছি। এই 2-2.5 লাখ রুপিস আছে, যেটা এই বিয়ের খরচা হবে। ব্যাস, এর থেকে বেশি আমরা আর কিছু করতে পারবো না। দেখুন আঙ্কেল, আপনার কিছু করতে হবে না। আমি এইসব কথার একদম বিরুদ্ধে আছি। আমি এইসব দহেজ নেবার একদমই বিশ্বাস করি না। তবে কালকেই তোমার বাবার সাথে দেখা করে আমরা বিয়েটা ঠিক করে ফেলি। কিন্তু বাবা, আমাকে তো ট্যুরে যেতে হবে। কোনো কথা নেই মেয়ে, তুমি ফিরে চলে আসো, তারপরেই সব কথাগুলো করব। কেমন প্রফুল ব্যাপার, ঠিক আছে না?
যেমন আপনারা ঠিক বোঝেন। প্রফুল্লের কাজ হয়ে গেছিল। ও আমার যাওয়ার পরেই আমাদের বাড়িকে লুটে নেওয়ার প্ল্যান বানিয়ে নিয়েছিল। কিন্তু প্রফুল্লের এইসব করার কি দরকার ছিল? এসিপি সাহেব, প্রফুল্ল তার মা বাবার একমাত্র সন্তান ছিল, সেই জন্য ওর কখনো কাজ করার প্রয়োজনই পড়েনি। ও নিজের মা বাবার সব টাকা পয়সা উড়িয়ে দিয়েছে। এখন ওর কাছে শুধু এই বাড়িটাই বেঁচে আছে। ওর মা বাবা ওকে খরচার জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন ও সবচেয়ে সহজ কাজের মধ্যে এটাই দেখতে পেল যে কিছু এমন বুড়ো লোকেদের খোঁজ নেওয়া যাক যাদের ছেলেমেয়েরা তাদের থেকে দূরে থাকে, কারণ বুড়ো মানুষদের মারতে খুব একটা অসুবিধা হয় না, আর ওরা বেচারা বিরোধও করতে পারে না। তারপর এইভাবে ওই অপরাধটাকে ব্যবসা বানিয়ে সিনিয়র সিটিজেনদের হত্যা করতে আরম্ভ করলো। কিন্তু আমার মা বাবার হত্যা করার সময় ও এটা ভাবেনি যে হঠাৎ আমি ওখানে চলে আসব, সেই জন্যে আমার মা বাবার সাথেও আমারও হত্যা করে দেয়। এসিপি সাহেব, এটা কেউ কোনোদিন ভাবতে পারে যে প্রফুল্ল আর আমার চাকর সন্তোষ আর ওই 3 নম্বর হত্যাকারী যাকে সন্তোষ প্রফুল্লের সাথে দেখা করিয়েছিল এইভাবে হত্যার পর হত্যা করবে? ব্যাস করো না, বাস। যা কিছু হওয়ার ছিল হয়ে গেছে, আর এরকম কিছু হবে না। এবার পুলিশ নিজের নিজের এলাকায় সিনিয়র সিটিজেনের বিশেষ করে খেয়াল রাখবে, বিশেষ করে তাদের উপরে যারা একা থাকে। আর ওই দুজনের খুনিকে সন্তোষের মারার খবরও হতে দেব না। আর ওদের মিশনেই খুন করার সময় সবুতের সঙ্গে ধরে ফেলবো। এটা আমার তোমার সঙ্গে কথা রইল। আমি বললাম তো সব প্ল্যানিং হয়ে গেছে, তুই টেনশন নিস না। ওর সঙ্গেও কথা হয়ে গেছে, ওই চলে আসবে। আর শোন, এখানে বারবার ফোন করিস না, ফোনও টাইপ হয়। ওকে, আমি বারণ করলাম না তোকে, ঠিক আছে? ফোন রাখ। হ্যাঁ বলুন। হিরেন কানাকিয়া বাবু আছেন বাড়িতে? জি আসুন। বাবা, আরে আসুন আসুন এসিপি সাহেব, আসুন, বসুন, বসো বাবা। হ্যাঁ থ্যাংক ইউ। এসপি সাহেব, এ আমার ছেলে প্রফুল্ল কানাকিয়া। হ্যালো স্যার। আর প্রফুল্ল, এ আমার নতুন এসিপি মিস্টার রোহিত, আমার নতুন কিরায়াদার। কানাকিয়া সাহেব, আমি এখান থেকে যাচ্ছিলাম বলেই আমি ভাবলাম যে আপনাকে এগ্রিমেন্টের ফাইল দিয়ে দিই। হ্যাঁ, আর আপনার চেকটাও আমার কাছেই পড়ে আছে, এ নিন তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আর এটা, ও মনে হচ্ছে আমি আপনাকে ভুল দিয়ে দিয়েছি। চেকের খামটা এটা, এ দিয়ে দাও। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আপনার এগ্রিমেন্ট। প্রফুল্ল, তুমি কোথাও সার্ভিস করো নাকি কোনো বিজনেস আছে তোমার? হ্যাঁ আমি আরে কাজ বাজ কি, ব্যাস এটাই ভাবুন যে সারাদিন কবুতর উড়িয়ে থাকে। বাবা, আমি কোনো কবুতর উড়ানোর কাজ করি না, সোশ্যাল ওয়ার্ক করি। আর যতটা কাজের কথা হচ্ছে, আমি তোমায় কতবার বলেছি যে ঘরটা বিক্রি করে দাও, ওখান থেকে যে টাকাটা আসবে সেখান থেকে আমি কিছু বিজনেস করে নেব। কিন্তু তুমি তো এই কথাটা বোঝো না। আরে নালায়েক, ওই মাকানের কিরায়া 4 পয়সা আসছে, যা দিয়ে আমার বাড়ির খরচা চলছে। আচ্ছা কানাকিয়া সাহেব, আমি আসলাম। আরে এসিপি সাহেব, প্রথমবার এসছেন, এক কাপ চায় তো খেয়ে যান। দেখুন না, আজকে আমি একটু তাড়াহুড়োতে আছি, পরে আসবো। যেমন আপনার ইচ্ছে। থ্যাংক ইউ। ড্যাডি, বাইরেদের লোকের সামনে আমার অপমান করা তোমার কি ভালো লাগে? আরে তোমার বেজ্জতি? বুড়াপেতে নিজের বাবার বোঝ কম করাতে তুমি নিজেই বোঝ হয়ে আছো। নামিয়ে দেব কোনোদিন এই ভারটাও। স্যার, ইন্সপেক্টর দেশমুখ, এই খামে প্রফুল্ল কানাকিয়ার ফিঙ্গারপ্রিন্ট আছে।
এটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, বি কেয়ারফুল। ইয়েস স্যার। সন্তোষ কোথায় চলে গেল? দাদা, এক মিনিট। সন্তোষের ব্যাপারে জানো কি, কোথায় গেল? সন্তোষ ও রাত্রে তাড়াতে ছিল, বলছিল গাঁওতে রিশতেদার কোনো অসুস্থ আছে, ওকে দেখতে গ্রামে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যালো জাগি, ইয়ার এই সন্তোষ তো গ্রামে চলে গেছে। তারপর? তো আমাদের রাতের বেলার প্রোগ্রামে কি হবে? কেন, সন্তোষ না থাকলে প্রোগ্রামই হবে না? আরে শোন তো। প্রোগ্রাম তো হবে। দেখো, বুড়ো আর বুড়ি দুটোই 9:30টার আশপাশ খাওয়া খায়, হুম। আর খাওয়ার পর বুড়ো হাঁটার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। এর মাঝখানে 10-15 মিনিট ওর দরজা খোলা থাকে। আচ্ছা। আর আমরা সময় পেয়ে, বুঝে গেছো তো? বুঝতে পেরেছি। চল ঠিক আছে, ফোন রাখছি। ওকে, চলো ঠিক আছে। প্রফুল্ল, তুমি? হ্যাঁ আমি কিন্তু আঙ্কেল তো বাড়িতে নেই। জানি। বুড়োটা খাওয়ার পর 10 মিনিটের জন্য বাইরে ঘুরতে যায়। এটা কি ধরনের কথা? তুমি চাওটা কি? আর কি চাইবো, বেশ যা তোমার গহনা আর টাকা আছে ওটা আমাকে দিয়ে দাও, আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। প্রফুল্ল, এটা তুমি কি বলছো? দেখো বুড়ি, বেশি সময় বরবাদ করো না। 10 মিনিটের মধ্যে বুড়োটা এখানে চলে আসবে, আর তোমার সঙ্গে সঙ্গে ও মারা যাবে। না, আমি তোমাকে চাবি কিছুতেই দেবো না। মনে হচ্ছে তোমার মরার খুব ইচ্ছে আছে। আগে তুমি মরে যাও, তারপর আমরা টাকে নিয়ে নেব। এটা কি হয়ে গেছে? কে আছো তুমি? তুমি তো মরে গেছো। এ হতে পারে না। এটা আমাদের কিছু ভুল। এটা চোখের ধাঁধা নয়, এটা সত্যি। আমি হলাম করুণা। করুণা বুড়ো মানুষদের হত্যা করে তুমি কি ভাবছিলে যে প্রতিবার অপরাধ করে তোমরা বেঁচে যাবে, আর সেই মানুষগুলোর রক্ত বের করে তোমরা ওদের জমানো টাকা লুটে নেবে? না প্রফুল, একদম না।
এই লোকজন যাদেরকে সিনিয়র সিটিজেন বলা হয় নিজেদের সারা জীবনের পরিশ্রমের পর রিটায়ার হয়ে নিজেদের জীবনের শেষ 4টে দিন সুখ শান্তিতে কাটাতে চায়, কিন্তু তোমাদের মতন শয়তান রাক্ষস তাদের শান্তির জীবন কি শান্তির মৃত্যু পর্যন্ত দাও না। তাদের থেকে এই খুশির 4টে দিনও ছিনিয়ে নাও, কত নৃশংসভাবে ওদের খুন করে দাও। এতদিন তো তোমরা রক্তের হোলি খেলেছ, কিন্তু প্রফুল্ল আর নয়। সেই দিনও তোমরা 3 জন ছিলে, শক্তিশালী ছিলে, আর আমি একা, কমজোর আর অসহায়। কিন্তু এখন আমি আর শরীর নয়, একজন আত্মা। এখন আমার মধ্যে সেই শক্তি আছে যে আমি যা চাই তাই করতে পারবো। সেদিন তোমার পালা ছিল, কিন্তু আজ আজ আমার পালা। না প্রফুল্ল, তুমি কোথাও যেতে পারবে না। আমায় ক্ষমা করে দাও। আজ অবধি তো তোমরা সবাই মিলে মানুষ হত্যা করে গেছো, কিন্তু আজ আজ তোমরা দুজন একে অপরকে মারবে। তখন তোমরা বুঝতে পারবে যে যখন রক্ত বের হয় তখন কত যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। তোমরা মানুষের ছুরি দিয়ে খুন করো, তাই তো? এই ছুরি দিয়ে? এবার তোমরা দুজন নিজেদের মধ্যে এটা ঠিক করো যে প্রথমে কে কাকে মারবে। আমায় ক্ষমা করে দাও করুণা। না করুণা, আমাকে ছেড়ে দাও। সব প্ল্যানিং এর ছিল। না না করুণা, সব এ কিছু করেছে, সব এ কিছু করেছে। কিছু জানি না, খুনি আমি আছে। কিচ্ছু জানি না। আমি কিছু আমাকে করিনি। এই বলেছিল এর বাবার আমি খুন কিছু করতে। করিনি, আমায় ছেড়ে দাও। আমি তো করুণা, কত ভালো তোমার ছেলে, বাবার এই আমি মেরেছে। ভদ্র ছেলে। এই বলেছিল আমাকে তোমার বাবার এসব খুন করে করেছে। দাও। এ আমায় ফাঁসিয়েছে। কেন? এখন যখন নিজেদের প্রাণের ওপর কথা এলো তখন বন্ধুত্ব শত্রুতায় পাল্টে গেল। আজ অবধি তো তোমরা দুজন একে অপরের সাথে মিশে অন্যর খুন করে গেছো। আজ তোমরা দুজন নিজেদের রক্ত বার করবে, একে অপরের রক্ত বার করবে। তোমাদের দুজনের জন্য এই শাস্তিটাই সঠিক। মেরে দিলাম আমি, মেরে দিয়েছি ওকে। এবার তো আমায় ছেড়ে দেবে না, আমায় যেতে দেবে। হ্যাঁ প্রফুল্ল, তোমার প্রাণ বেঁচে গেছে। তুমি যাও, যাও তুমি Thank এখান you. থেকে। ডোন্ট মুভ, ডোন্ট মুভ। হ্যাঁ এসিপি সাহেব, আমি যেভাবে আমি প্রফুল্লের হাতে যজ্ঞের খুন করিয়েছি সেইভাবেই আমি প্রফুল্লকেও শেষ করতে পারতাম, কিন্তু আমি ওকে আইনের হাতে তুলে দিতে চাইছিলাম যাতে লোকেরাও এটা জানতে পারে যে সে ওই অপরাধী যে সিনিয়র সিটিজেনদের হত্যা করেছে। আইন ওকে কঠোর থেকে কঠোর শাস্তি দিই। একে তো আমি ফাঁসির সজা করাবো। যখন ফাঁসির ডরু সামনে থাকে না, তখন যেই অপরাধী থাকুক না কেন কেঁপে ওঠে। আর এর জন্য সজা হওয়া উচিত যে অন্য অপরাধীদের জ্ঞান খুলে যায়। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমার কাজ শেষ হলো। অপরাধী আপনার হাতে। এসিপি সাহেব, আজ আমি মুক্তি পেলাম। নিয়ে চলে একে। বাবা রোহিত, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি কোনো মুখ থেকে তোমার ধন্যবাদ করি। আঙ্কাল, আমি উমেশকে বলবো যে এরকম আপনাদের একা না ছাড়তে, যেটাতে কোনো অপরাধীর চোখ আপনার উপরে না পড়ে।
নিয়ে চলো একে। শোনা, এখন আমি আসি, তুমি তোমার খেয়াল রেখো। হুম। সন্ধেবেলায় করুণা, এসিপি সাহেব, আমরা চলে যাচ্ছি। আমাদের আত্মারা শান্তি পেয়ে গেছে। আমি আমার মা বাবার সাথে চিরকালের মতন চলে যাচ্ছি, কিন্তু যেতে যেতে আপনাকে একটা কথা বলে যাব। যদি পুলিশেরা সব এরিয়াতে এভাবে বৃদ্ধদের ওপর নজর রাখে, তাহলে যে কোনো খুনি তাদের হত্যা করতে পারবে না।